আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকেও আমি চলে আসলাম আপনাদের সামনে, আর তার কারণ হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়ার আয়োজন তো হয়ে গেছে, আপনাদেরকে না দেখায় কি খেতে পারি বলেন? আর আজকে আমার খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে একটু চেঞ্জ আছে। প্রতিদিন তো খাবার মাইনাস করি, আজকে খাবার প্লাস করব, মানে যোগ করব। বুঝেনি তো 50 কেজি ওজন কমিয়েছি, বুঝে শুনে না খেলে ওজন নিয়ন্ত্রণে রাখবো কেমন করে? ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য সব রকম ব্যবস্থাই আমি নিই। আর তার জন্য আজকে প্রথম যে ড্রিঙ্কসটা আমি খাবো সেটা তো আপনারা জানেন, এই যে ইউসুফ কুলের ভুসি আমি পানিতে গুলাবো। আর তার মধ্যে নিয়েছি এই যে চিয়া সিডের প্যাকেট ভিউয়ার্স, আমি অর্গানিক সোর্স থেকে এভাবে কালেক্ট করি। তো এই যে চিয়া সিড ভুসি, আর তার মধ্যে নিয়েছি আমি কোকোনাট সিডার ভিনেগার। এখন এটা আমি পানির মধ্যে গুলিয়ে নিব। পানির মধ্যে গুলিয়ে নেওয়ার পরে ওভেনে 20 সেকেন্ড গরম করতে দিব, তারপর আমি খাবো। তো ভিউয়ার্স, এটা এখন আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে দিলাম, এখন এটা ওভেনে দিয়ে দিব। 20 সেকেন্ড গরম না হলে আমি খাই না, একটু হালকা গরম গরম খাই আমি সব সময়। তো এটা একটু নেড়ে নিচ্ছি ভিউয়ার্স। সব সময় তো আসলে ডায়েট আইটেমগুলোই খাচ্ছি কিছুদিন থেকে, তাই সব সময় যে খাবার মাইনাসই করতে হবে তা না, কিছু প্লাসও করা যায়। তো আমি এই যে র মিল্ক খেতাম, র মিল্কটা বাদ দিয়ে ইয়োগার্ট খাচ্ছি। আজকে ভেবেছি একটা ডিম খাবো। তো ভিউয়ার্স, আমি ডিমটা কিভাবে খাই সেটাও দেখবেন। কিন্তু আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি, 20 সেকেন্ড গরম হতে থাকুক। 20 সেকেন্ড গরম হলে আমি খাবো। আর বাই দিস টাইম আমি যেটা করব সেটা হচ্ছে এই যে কফি গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা তো জানেন আমার অ্যারাবিয়ান কফি বিন গুঁড়ো করে রাখি আমি, সেই গুঁড়োগুলো দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চামচ পরিমাণ ঘি। তো ভিউয়ার্স, আমার অর্গানিক ঘি 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিব যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা কি বলেন তো? এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। সো এই মেডিসিনাল কোকোনাট অয়েলটা অবশ্যই আমি বুলেট কফিতে খাই, কারণ এটা বুলেট কফিতে খেলে এটা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সো আমি এটা বুলেট কফিতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ আমার দেওয়া হয়ে গেল ভিউয়ার্স। এটা সুন্দরভাবে আমি রেখে দিই। আমি আমার অর্গানিক জিনিসগুলো খুব যত্ন করি ভিউয়ার্স, খুব যত্ন করে রাখি এবং যত্ন করে খাই। এই যে আমার কোকোনাট সিডার ভিনেগার, এটাও খাওয়া হয়ে গিয়েছে। সো আমি সরিয়ে ফেললাম। আর আমার ইউসুফ কুলের ভুসি, এটা হয়ে গিয়েছে। তো আমি বের করে ফেলি ভিউয়ার্স। এখন এটা আমি সুন্দর করে নেড়ে নিয়ে ঢক ঢক করে খেয়ে নিব। আর এটাই তো আমার ফার্স্ট ড্রিঙ্কস। আর এই যে বুলেট কফি বানালাম, কফি গুঁড়ো, ঘি আর কোকোনাট অয়েল দিয়ে, এর মধ্যে গরম পানি দিয়ে দিব। ও সরি, আজকে তো পানি গরম করতেই ভুলে গিয়েছি আমি। তো আমি পানির হিটারে পানি গরম করতে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। পানিটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি ইউসুফ কুলের ভুসিটা খেয়ে ফেলি। ভিনেগার দেওয়ার জন্য একটু টক টক লাগে, কিন্তু আপনারা তো জানেন এই টক ভাবটাই আমার খুব পছন্দের। আর আজকেও কিন্তু 24 ঘন্টা পরেই খাচ্ছি, একদম কাটাই কাটাই 24 ঘন্টা হয়েছে। তো আমি 24 ঘন্টা পরেই খাচ্ছি। তো এই কারণে আমার ফার্স্টে এই যে ড্রিঙ্কসটা কোকোনাট সিডার ভিনেগার দিয়ে ইউসুফ কুলের ভুসিটা খুবই ভালো লাগছে। মনটা একেবারে তৃপ্তিতে ভরে গেল। যদি আনন্দ নিয়ে খেতে না পারি তাহলে কি ডায়েট করতে পারবো আপনারা বলেন? আমার ইউসুফ কুলের ভুসি শেষ হয়ে গেল, আমার পানিও গরম হয়ে গেছে। সব গরম পানিটা আমি এখন বুলেট কফির মধ্যে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে গরম পানি বুলেট কফির মধ্যে দিয়ে দিলাম। আমার বুলেট কফিটা এখন হতে থাকুক। আপনারা তো জানেন যে আমি কফি গুঁড়ো করে রাখি, সেই গুঁড়ো আবার গরম পানিতে দিয়ে তারপরে ছেঁকে খাই। আর সব সময় আমি এর মধ্যে ঘি এবং কোকোনাট অয়েল অবশ্যই দিই। তো ভিউয়ার্স, এখন বুলেট কফিটা হতে হতে আমি এই যে গ্রিন টিগুলো কাপের মধ্যে কিছুটা নিয়ে নিই। এই যে কিছুটা গ্রিন টি নিয়ে নিলাম।
আমার শ্রীলঙ্কার গ্রিন টি। ভুলতেই পারি না যে আমি শ্রীলঙ্কা যে 10,000 টাকার গ্রিন টি, ব্ল্যাক টি, গোল্ডেন টি, সিলভার টি এবং হচ্ছে স্পাইস টি এগুলো সব কিনেছিলাম। তো আমার স্পাইস টি আর সিলভার গোল্ডেন টি শেষ হয়ে গেছে, কিন্তু এই গ্রিন টিটা এখনো আছে, আর ব্ল্যাক টি এর কালেকশনগুলো আছে, এখনো শেষ হয় নাই ভিউয়ার্স। তো নেক্সটে যখন দেশের বাইরে যাব ইনশাল্লাহ চেষ্টা করব আবার অর্গানিক কিছু কিনে নিয়ে আসতে। আমি সব সময় এখন অর্গানিকের উপরই ফোকাস করি, অর্গানিক জিনিসগুলাই এখন আমার কেনার শখ বেশি। ভিউয়ার্স, আমার বুলেট কফিটা ছেঁকে নিব। বাই দিস টাইম আমি গ্রিন টিটাও গরম পানিতে দিয়ে দিই, গ্রিন টিটাও আমার হতে থাকুক। আর হচ্ছে আমার এই যে ঘিটা, অর্গানিক ঘি যেটা বুলেট কফিতে দিয়েছি, এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। এই যে ভিউয়ার্স, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে কিন্তু আমার এই যে বাটার আছে ভিউয়ার্স, অর্গানিক বাটার। তো এই বাটারটা এখন খাচ্ছি না আপাতত, অন্য সময় খাবো। এখন কি খাবো বলেন তো? এখন আমার কফি গুঁড়ো মিক্সড করা বুলেট কফিটা খাবো। তো ভিউয়ার্স, আমার বুলেট কফিটা একটু ছেঁকে নিই। এই যে আমার বুলেট কফি, এটা এখন আমি ছেঁকে নিচ্ছি। এই যে বুলেট কফিটা ছেঁকে নিলাম। ভিউয়ার্স, যখনই ডায়েট করতে হয় আসলে আমাকে তো মন শক্ত করতেই হয়। গতকাল আপনাদেরকে বলেছিলাম। আর যদি খিদা লাগে, যেমন গতকাল রাত্রেবেলা আমার মনে হচ্ছিল একটু কিছু খাওয়া দরকার, তো কি খাবো, আমি তো ডায়েটের বাইরে কিছু খাচ্ছি না, কিছুদিন থেকে খুবই রেস্ট্রিক্টেড আছি। তখন কি করলাম, আইসক্রিমের উপর, আমার ফ্রিজে আইসক্রিম আছে, আইসক্রিমের জাস্ট উপরের লেয়ারটা একটু তুলে মুখে দিলাম, তাতে আমার মানে খিদার ভাবটা চলে গেল। বাস আমি রাতে আরামসে ঘুমিয়ে পড়লাম। আর সকালবেলা আমার উঠে মনেই হলো না যে আমি কিছু খাই নাই। তো এই যে 24 ঘন্টা শেষ করে এখন আমি খাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আমার ডায়েট কিন্তু খুব ভালোই চলছে। তো ভিউয়ার্স, বুলেট কফিটা খাওয়া শুরু করি। আজকে পানিটা খুব বেশি গরম করি নাই, কারণ খুব বেশি গরম খাওয়া আসলে ঠিক না, কারণ আমি তো এমটি স্টোমাক, মানে খালি পেটে খাই, কাজে হালকা হালকা গরম খাওয়াই ভালো। বুলেট কফিটা ছেঁকে নিলে উপরে একটু ফেনা ফেনা হয়, এতে কিন্তু অনেক ভালো লাগে ভিউয়ার্স। আর আপনাদেরকে তো বলেছি আমার কফি গুঁড়োগুলো কিন্তু খুব বেশি তিতা না। তো আজকে আমার ডায়েটে নতুন অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ডিম। ডিমটা কিন্তু ভিউয়ার্স অলরেডি আমি প্রসেস করি নাই, বাট ফেটে রেখেছি। আমি ডিমের সাদা অংশ খাবো না, সাদা অংশটাতে আমার মনে হয় যে এটা ফ্যাট বাড়ায়। আমি শুধু ডিমের কুসুমটা খাবো, এই জন্য এই যে সাদা অংশ একটা বাটিতে আলাদা করেছি, আর ডিমের কুসুমটা আর একটা বাটিতে সেপারেট করেছি। এখন কি করব ভিউয়ার্স, সেটা হচ্ছে আমি এই যে আর একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট কুকিং অয়েল। এটা কিন্তু মেডিসিনাল অয়েল না, এটা হচ্ছে কুকিং অয়েল, রান্নার জন্য। তো এর মধ্যে আমি একটু কোকোনাট কুকিং অয়েল নিয়ে নিলাম, নিয়ে এর উপরে আমি ডিমের কুসুমটা দিয়ে দিব। এই যে ভিউয়ার্স, এর উপরে আমি ডিমের কুসুমটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব, 40 সেকেন্ড গরম করব। 40 সেকেন্ডে আমার ডিমটা কুক হয়ে যাবে। আর ভিউয়ার্স, এই যে কোকোনাট কুকিং অয়েল, এটা কিন্তু রান্নার জন্য। আমি ধরেন যে মাছ মাংস যখন রান্না করে খাই, তখন এই কোকোনাট কুকিং অয়েলের সাহায্য নিই। এই কোকোনাট কুকিং অয়েলটা শুধু রান্নার জন্য। কালকে রাত্রে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ, আমার এত খিদা পেয়েছে, আমি আবার খেয়ে না ফেলি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার ওই খাওয়াতে, মানে আইসক্রিম খাওয়াতে খিদাটা দ্রুত চলে গেল। তো আসলে ভিউয়ার্স, খিদা লাগলে টুকটাক একটু কিছু মুখে দিলে খিদাটা চলে যায়, এত কিছু ভারী কিছু খাওয়ার দরকার হয় না। যার জন্য ডায়েটে থাকাটা আসলে ইজি, যদি মনটাকে শক্ত করা যায়। তো আমি এখন গ্রিন টিটা ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স। এই যে গ্রিন টিটা ছেঁকে নিলাম, এখন এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। আপনারা জানেন আমি চায়ের মধ্যে এমসিটি অয়েল খাই, তো আমি এই যে 1/2 চামচ পরিমাণ
কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমি কোকোনাট এমসিটি অয়েল হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি 2বার গ্রিন টি খাবো, হাফ চামচ করে 2বার কোকোনাট এমসিটি অয়েল খাবো। এই যে গ্রিন টি এর পাতার মধ্যে আবার পানি দিয়ে দিলাম। আর আমার গ্রিন টি হতে থাকুক। বাই দিস টাইম আমি এই গ্রিন টিটা শেষ করি। আমার অর্গানিক সব প্রোডাক্টগুলো এখানে আমি সব রাখি এই ক্যাবিনেটের মধ্যে। যেমন এই যে এটার মধ্যে আমি এই যে ইউসুফ ফুলের ভুসি আর চিয়া সিড রেখেছি, এগুলো তো আমার সব সময় লাগবে। আর কন্টেনারের মধ্যে ঢেলে রাখি। আর এখানে রেখেছি ভিউয়ার্স ব্ল্যাক রাইসের একটা প্যাকেট, যেটা আমার পার্সেলে আসছিল কয়েকদিন আগে, আপনারা দেখেছেন। তো ভিউয়ার্স আমার আর একটা জিনিস বানাতে হবে, আর একটা ড্রিঙ্কস, সেটা হচ্ছে এই যে এই মগের মধ্যে আমি বানাবো। 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট দিব, 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট। আর আমি কিন্তু ডিমের মধ্যে অল্প একটু পিঙ্ক সল্ট দিয়েছি। আর এই পিঙ্ক সল্টের মধ্যে আমি এই যে ইয়োগার্ট 3 চামচ পরিমাণ দিয়ে দিব। আমি তো এখন র মিল্ক খাচ্ছি না, ইয়োগার্ট খাচ্ছি। তো ইয়োগার্ট 1 চামচ, 2 চামচ, এই যে ভিউয়ার্স 3 চামচ পরিমাণ ইয়োগার্ট আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। বাস আমার একটা ড্রিঙ্কস হয়ে যাবে। আর এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু লাচ্ছির মতো লাগে, আপনাদেরকে আমি সবসময় বলি। আর এটার মধ্যে কিন্তু আমি কোকোনাট সুগারও অ্যাড করব আজকে। তো ভিউয়ার্স আমি কোকোনাট সুগার দিচ্ছি। তাই বলে যে সুগার খাবো বলে যে মধু খাবো না, তা কিন্তু না ভিউয়ার্স। আজকে আমি সরিষা ফুলের মধু আর লিচু ফুলের মধু খাবো। কালকে তো দেখেছেন যে আমি খেয়েছি হচ্ছে কালিজিরা আর খলিশা ফুলের মধু, কিন্তু আজকে আমি সরিষা আর লিচু ফুল খাবো। নতুন কন্টেনার যে দুটো আসছে আমার পার্সেলে, এই যে এই দুটো খাবো। তো ভিউয়ার্স আমি এই যে পিঙ্ক সল্ট, ইয়োগার্ট আর কোকোনাট সুগার মিক্সড করে ড্রিঙ্কসটা গুলিয়ে নিচ্ছি। আর আমার ডিমটাও রেডি। বাই দিস টাইম আমি গ্রিন টিটা আগে খাওয়া শেষ করি। তো গ্রিন টিটা খেয়ে ফেলি। ভিউয়ার্স গ্রিন টিটা শেষ করে ফেললাম। আমার খুব ভালো লাগছে যে এটা ভেবে যে আমি আমার খিদাটাকে কন্ট্রোল করতে পেরেছি। গতকাল রাত্রে কিন্তু প্রচণ্ড খিদা পেয়েছিল, কিন্তু আমি যে খাবারের ইচ্ছা হয়েও খাই নাই। এবং আমার সাপোর্টিং কিছু খাবার আমি সবসময় ফ্রিজে রাখি, যেমন বাটার রাখি, তারপরে হচ্ছে আইসক্রিম রাখি, মেয়োনেজ রাখি। আপনারা তো জানেন আমি দুধের পোকা, দুধের তৈরি খাবারগুলো রাখি, চিজ রাখি। তো যদি অতিরিক্ত বেশি খিদা লাগে তখন আমি ওই খাবারগুলো একটু সাপোর্টিং হিসেবে খেয়ে ফেলি, যার জন্য আমার খিদাটা চলে যায়। তো খিদা লাগলে গপ গপ করে ডাল ভাত খেয়ে নিব, ব্যাপারটা তা না। এই খাবারগুলো একটু একটু মুখে দিই, ব্যাস আমার খিদাটা চলে যায়, আমার ডায়েটেরও কোনো সমস্যা হয় না। এই যে ভিউয়ার্স আমি আবার আধা চামচ পরিমাণ কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিলাম। কোকোনাট এমসিটি অয়েলও কিন্তু এক ধরনের কোকোনাট অয়েল। আমি শুধু কোকোনাট খাই, কোকোনাট সিডার ভিনেগার খাই, ইউসুফ ফুলের ভুসিতে কোকোনাট সুগার খাই। এই যে ইয়োগার্টের এই ড্রিঙ্কসটার মধ্যে, তারপরে কোকোনাট এমসিটি অয়েল খাই গ্রিন টি এর মধ্যে, তারপরে মেডিসিনাল কোকোনাট অয়েল যেটা আমি বুলেট কফিতে খাই, সব কোকোনাট। ভিউয়ার্স কোকোনাট শুনতে শুনতে না এখন কোকোনাটের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেছে। তো ভিউয়ার্স এই গ্রিন টিটাও শেষ করি। এই গ্রিন টিটাও শেষ করে ফেললাম। তো পিঙ্ক সল্ট তো আমার দেওয়া হয়েই গিয়েছে। তো এখন আমি এই ইয়োগার্টটা খেয়ে ফেলতে পারি। আমার ইয়োগার্টের মধ্যে পিঙ্ক সল্ট আর কোকোনাট সুগার দুটাই মিক্সড হয়ে গিয়েছে। আর আমার মধু খাওয়ার জন্য বাটিও রেডি। তো আমি পিঙ্ক সল্ট দেওয়া ইয়োগার্টটা খাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমি কিন্তু মশলা জাতীয় খাবার খাচ্ছি না। সো আমার বডিতে কিন্তু লবণ যাচ্ছে না। তো লবণ যাওয়ার জন্য এই পিঙ্ক সল্ট গুলানো ইয়োগার্টটা খাওয়া খুবই ভালো। কিছুদিন তো আমি শুধু পিঙ্ক সল্ট পানির মধ্যে গুলাই খাইছি আর র মিল্ক খেতাম। এখন র মিল্কটা বাদ দিয়ে ইয়োগার্ট খাচ্ছি। আর শুধু বাদই দিয়ে আমি তা না, আমি অ্যাডও করি। যেমন আজকে ডিম অ্যাড করলাম, আজকে আমি ডিম খাবো, তবে ডিমের শুধু লাল অংশটা খাবো। তো ভিউয়ার্স বিসমিল্লাহ বলে এটা ঢকঢক করে আমি খেয়ে ফেলি।
সুগার মানে কোকোনাট সুগার আর হচ্ছে পিঙ্ক সল্ট মিশিয়ে এটা এখন মানে টক মিষ্টি লাচ্ছি হয়ে গেছে। ভিউয়ার্স, সবসময় মন শক্ত রাখাটাই তো বড় ব্যাপার। তো মন কিন্তু অনেক সময় নরম হয়ে যেতে পারে যখন প্রচন্ড খিদা পায় বা খাবার মনে হয় চোখের সামনে ভাসে যে এই খাবারটা এখন আমার খেলে মনে হয় ভালো লাগবে, এরকম যখন মনে হয় তখন আমার মতো সাপোর্টিং খাবার পাশে থাকা খুবই ভালো। যেমন আইসক্রিম, গতকাল রাত্রে একটু আইসক্রিম খেয়ে আমি আমার খিদা মিটিয়েছি। এরকম টুকটাক কিছু খাবার পাশে থাকলে সাপোর্টিং হিসেবে খুবই ভালো হয়। ওগুলো খেয়ে ফেললে আর খিদা লাগে না। যেমন একটু চিজ রাখলাম, 1 কামড় চিজ খেয়ে নিলাম, বাস খিদা চলে গেল। একটু বাটার রাখলাম, 2 চামচ বাটার খেয়ে নিলাম, বাস খিদা চলে গেল। এভাবে কিন্তু খিদা মিটিয়ে ফেলা যায়। আর আপনারা তো জানেন যে আমি 18 ঘন্টার আগে কখনোই খাই না। আজকে ঠিক 24 ঘন্টা পরে খাচ্ছি। 18 ঘন্টা আগে আমি কখনোই খাই না, কারণ হচ্ছে 18 ঘন্টা পরে বডিতে অটোফেজি শুরু হয়। তো অটোফেজি কিন্তু মানে হচ্ছে একটা কোষ আরেকটা কোষকে ভক্ষণ করে ফেলে, মানে বডিটা পুরোপুরিভাবে রিপেয়ার হিলিং হয়ে যায়। তো যার জন্য 18 ঘন্টা পরে খেলে ওজন কমানোটা সহজ হয়, শরীরে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়, এটা আমি মনে করি। যদিও আমি ডাক্তার না, যতটুকু বুঝি ততটুকুই বলতেছি আপনাদেরকে। তো আমি এটা করি, এটাই আমার লাইফ স্টাইল। কারণ আমার তো মোটা হওয়ার টেন্ডেন্সি বেশি, আর আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি, আমাকে তো মেনে বেঁচে চলতেই হবে। তো আমি এইভাবেই খাই ভিউয়ার্স। আমার ইয়োগার্ট শেষ করে ফেললাম, এখন ডিমটা খাবো। এখন অবশ্য ওজন কমাচ্ছি দেখে শুধু ড্রিঙ্কসগুলো খাচ্ছি। এরপরে আমি একটু সলিড খাবার খাওয়া শুরু করব যখন ওজনটা কমে যাবে। ওজন কমবে মানে আমি তো ওজন 53 কেজিতে রাখবো। তো আমার 53 কেজি থেকে একটু বেশি আছে। 53 কেজিতেই আমাকে রাখতে হবে, কারণ আমার ওজন এক সময় ছিল 103 কেজি। 103 থেকে 53 মানে 50 কেজি আমি কমিয়েছি। এই 50 কেজি আমাকে ধরে রাখতে হবে। তো 53 কেজিতে না আসা পর্যন্ত আমি এভাবে ডায়েট চালাতেই থাকবো। যত খিদাই লাগুক একটু আইসক্রিম খেয়ে নিব, না হয়তো একটু বাটার খেয়ে নিব। তো এখন ভিউয়ার্স নতুন এই আইটেমটা অ্যাড করেছি, ডিমটা খেয়ে ফেলি। আমার ডিমটা খাওয়া হয়ে গেছে। এখন আমি এটা হচ্ছে সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মধুটা এখন ঢেলে নিচ্ছি ভিউয়ার্স। মধুটা খাবো। আর পানিও কিন্তু আমি মেপে খাই, পানি খাই 1/2 লিটারের মতো। এই সব ড্রিঙ্কসগুলো মিলে তো আমার 1 লিটারের মতো পানি খাওয়াই হয়। আর 1/2 লিটার পানি আমি ঢকঢক করে খেয়ে নিই, তাহলে 1.5 লিটারের মতো লিকুইড আমার খাওয়া হয়। এটাই আমার বডির জন্য এনাফ। তো ভিউয়ার্স, এই যে সরিষা ফুলের মধু নিলাম। সবকিছু খাওয়া শেষে মধুটা তো জানেন একেবারে মধুর মতো করে খাই আমি। ভিউয়ার্স, আমি যে আমার খিদা কন্ট্রোল করতে পেরেছি এবং আজকের ডায়েটটাও কন্টিনিউ করতে পারলাম, সেটা আপনাদেরকে দেখাতেও পারলাম। এজন্য আল্লাহর কাছে আমি অশেষ শুকরিয়া জানাচ্ছি যে আমি হুট করে কিছু খেয়ে ফেলি নাই, আমার ডায়েটটাকে আমি ফিক্সড রেখেছি। তো ভিউয়ার্স, দোয়া রাখবেন যাতে আমার খিদা লাগলে আমি সাপোর্টিং খাবারগুলো দিয়ে আমার খিদা কন্ট্রোল করতে পারি। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আজকে আর আপনাদেরকে বেশি বিরক্ত করব না। আমি মধুর আইটেমগুলো মধু মিশিয়ে খাই। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, যতক্ষণ না আমি আমার নেক্সট ডায়েট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।